হাসানাত আব্দুল্লাহ দ্বিতীয় কাতারে এখন টার্গেটে আছে, আমরা বারবার দেখতেছি, পত্রিকা আসতেছে। আপনারা কি দেখেছেন ভারতীয় একজন কর্নেলের কথা? সে কি বলেছে? হাসানাতের ঘাড়ে গুলি করার জন্য। তাহলে একটা দেশের নিরাপত্তা বাহিনীর একজন লোক যদিও এখন রিটায়ার্ড করে সিভিল সোসাইটিতে যাক, কিন্তু সে তো সরকারের মিলিটারি, সে কিভাবে একজন আরেক দেশের নাগরিককে হত্যা করার জন্য প্রকাশ্য দিবালোকে কথা বলতে পারে? তাহলে কি বুঝেন যে ইন্ডিয়ান পুরা এই ব্রাহ্মণ্যবাদী চিন্তার চেতনার যত লোক আছে সবার চেতনা হলো, চিন্তা হলো ইন্ডিয়া বিরোধী কোন লোককে আর জীবিত রাখা যাবে না। যারা ভীরু তারা শিখেন এটা, যে ইন্ডিয়া বিরোধী কথা বললে জীবন থাকবে না, সুতরাং ইন্ডিয়া বিরোধী কথা বলা যাবে না। এটা হলো ওসমান হাদির মৃত্যু দিয়ে এই মেসেজ ভারত আপনাদেরকে জানাতে চেয়েছে, যে একটা ফালাইলাম মাত্র। আপনারা দেখেন ফেসবুকে আরো তালিকা দেওয়া আছে এবং বারবার হুমকি দেওয়া হচ্ছে, পরের তালিকা কে আছে, পরের তালিকা কে আছে, বারবার বলা হচ্ছে। আজকে সকালে একটা ভিডিও দেখলাম, ওসমান হাদি বলছে একটা ভিডিওতে একদিনের, যে আমাকে আজকে এই 1-1.5 ঘন্টার মধ্যে কমপক্ষে 10 বার আমার মারার জন্য হুমকি দেওয়া হয়েছে, আমি থানায় জিডি করেছি। তাহলে সে থানায় জিডি করেছে, সরকার জানতো, সরকারের বাহিনীগুলি জানতো, তারা কিন্তু তাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করে নাই। তাহলে জিডির ফলাফল কি, এটা জনগণ জানতে চায়, যে জিডি করা হলো তার ফলাফল কি ছিল, পুলিশ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। এখন তালিকায় কিন্তু আরো অনেক লোক আছে, তালিকা অনেক লম্বা। আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে ভারত বিরোধী যারা কথা বলবে তাদেরকে মেরে ফেলার জন্য যেই ছক ভারত সরকার রেখেছে, এখান থেকে রেহাই পাওয়ার একটাই মাধ্যম, জনতা একমুখী ঐক্যবদ্ধভাবে থাকা, এছাড়া আর কোনো ব্যবস্থা নেই। হাসানাত আব্দুল্লাহ দ্বিতীয় কাতারে এখন টার্গেটে আছে, আমরা বারবার দেখতেছি, পত্রিকা আসতেছে। আপনারা কি দেখেছেন ভারতীয় একজন কর্নেলের কথা? সে কি বলেছে? হাসানাতের ঘাড়ে গুলি করার জন্য। তাহলে একটা দেশের নিরাপত্তা বাহিনীর একজন লোক যদিও এখন রিটায়ার্ড করে সিভিল সোসাইটিতে যাক, কিন্তু সে তো সরকারের মিলিটারি, সে কিভাবে একজন আরেক দেশের নাগরিককে হত্যা করার জন্য প্রকাশ্য দিবালোকে কথা বলতে পারে? তাহলে কি বুঝেন যে ইন্ডিয়ান পুরা এই ব্রাহ্মণ্যবাদী চিন্তার চেতনার যত লোক আছে সবার চেতনা হলো, চিন্তা হলো ইন্ডিয়া বিরোধী কোন লোককে আর জীবিত রাখা যাবে না। এখনো যদি দেশের মানুষ এটা বুঝতে ভুল করে, তাহলে আবার পিছিয়ে যাবে 1000 বছর। এখনো যদি বুঝতে ভুল করে যে বাংলাদেশের স্বাধীনতা আসলে নিরাপদ নয়, বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ আলেম ওলামাদের হাতে, আল্লাহওয়ালাদের হাতে, মাদ্রাসার ছাত্রদের হাতে। এই পর্যন্ত যত রকমের চক্রান্ত করা হয়েছে, আলেমদেরকে কিন্তু সত্যের পথ থেকে, ন্যায়ের পথ থেকে, দেশপ্রেমের পথ থেকে ফেরাতে পারে নাই। এই জন্যই তো আলেমদের প্রতি তাদের খুব বেশি। আপনি এখন ইন্ডিয়ান দূতাবাসে যান, আপনার দাঁড়িয়ে আছে, টুপি আছে, কতদিনই ভিসা পান দেখেন, ঘুরাইতে ঘুরাইতে আপনার অবস্থা 12:30 বাজাবে। কারণ আপনাকে সন্দেহ করে আপনি জঙ্গি, আপনি সেই একটা না একটা ট্যাগ লাগায় আপনাকে ভিসা দিতে চাইবে না। তাহলে তাদের একটা টার্গেট আছে, আর ওই টার্গেট বাস্তবায়ন করার জন্য এই দেশে কিছু তাদের দালাল আছে, ওই দালালগুলি কিন্তু তাদেরকে বারবার ডেকে আনে। ঠিক কিনা বলেন? এই দেশে ইংরেজরা 1 ঘন্টাও টিকতে পারতো না, ইংরেজরা টিকেছে ইংরেজের দালালদেরকে দিয়ে। সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন রাস্তার পাশে যে লোকগুলো দাঁড়ানো ছিল, ইংরেজ কর্নেল বলেছে এই লোকগুলো যদি শুধু থুতু মারতো তাহলে আমাদের সৈনিকরা সেখানেই মারা দিত। কিন্তু সবাই কি দেখেছে? তামাশা দেখেছে। বাংলাদেশের জনগণের এখন আর তামাশা দেখার সুযোগ নাই, সময় নাই। বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে সবাইকে কথা বলতে হবে, কাজ করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, যে কোন ইস্যু তৈরি করে আবার এদেশের
একটা ম্যাসাকার করার জন্য তারা চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলে আমিন। আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার সামনে একটু আলোচনা শেষ করি, বিষয়ের উপর আলোচনা করব। গত জুমাবারে আমরা কথা বলেছিলাম তাজকিয়াতুন নুফুসের উপরে, অন্তরের পরিচ্ছন্নতার উপরে। জানি না আমাদের অন্তরের পরিচ্ছন্নতা অর্জনের জন্য আমাদের প্রস্তুতি কি হয়েছিল, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় শত্রু আমাদের নফস। এই নফসটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আল্লাহ তাআলার কাছে টিকে থাকা, জবাবদিহিতা করা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের নফসের গোলামি না করে আল্লাহর গোলামি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আজকে নতুন একটা টপিকের কথা বলবো, সেটা হলো ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের কি দায়িত্ব দিয়েছেন, যুবকদের কি করা উচিত, ইসলাম কি বলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যৌবনের সময়টুকু কিভাবে কাটিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে দীর্ঘ হায়াত দিয়েছেন, সবচেয়ে ক্রিম টাইম হলো যৌবনের সময়। যদিও সময় কম, এ সময় আপনাকে একটা কিছু করতে হবে। নিজের জন্য বলেন, দ্বীনের জন্য বলেন, দুনিয়ার জন্য বলেন, আখিরাতের জন্য বলেন, ওই সময় আপনাকে অর্জন করে নিতে হবে। ইন্নী লাম্মা রাআইতু শাইবা লাহা বায়াদুহু কুলতু লিশাইবে মারহাবা। কবি বলছেন, আমি যখন দেখলাম যে আমার চুলের সিথির মাঝে দুই দিক দিয়ে চুলগুলো সাদা হয়ে গেছে, তখন চিন্তা করলাম এই সাদা চুল তো আর কালো করা যাবে না, তো আত্মসমর্পণ করে ফেললাম। কুলতু লিশাইবে মারহাবা। আমি বললাম যে হ্যাঁ আসেন আসেন, বৃদ্ধতা আপনাকে আমি স্বাগতম জানাই। কেউ ইচ্ছে করে বৃদ্ধ হতে চায় না, আর এই বৃদ্ধ ইচ্ছে করলে হওয়ার সুযোগও নাই। সময়ের আগে আপনি বৃদ্ধ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা চেইন করে রেখেছেন হায়াতের কাজটাকে। যখন আপনি যুবক, আপনি ক্ষমতাবান, আপনি শক্তিশালী, তখন আপনার ডিউটিটা হওয়া উচিত ছিল কেমন? কার পিছনে স্লোগান দিয়ে জীবন শেষ করতেছেন? কার কাজ করে, কার খলিফা হয়ে আপনি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো এজন্য প্রেরণ করে নাই। আল্লাহ তাবারক তাআলা সূরাতুর রুম আয়াত নম্বর 54 মানুষের জন্মসূত্রের একটা চেইন উল্লেখ করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে একেবারে দুর্বল থেকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, আর সেখান থেকে তোমাদেরকে ভীষণ শক্তিশালী করে দিলেন। একটা হাঁসের বাচ্চা জন্মগ্রহণ করার পরে পানিতে ছেড়ে দেন, ভালোভাবে সাঁতার কেটে মায়ের পিছে পিছে যেতে পারছে। একটা গরু বাচ্চা 1-2 ঘন্টা হয়তো সর্বোচ্চ, এরপর ঠিক সে দৌড়াদৌড়ি করতে পারতেছে। আর আপনি আমি, যেটা বাংলা প্রবাদে বলা আছে, বাংলা প্রবাদে উল্লেখ করা আছে, মানুষের বাছা 6 মাস পচা। মানে মানুষের বাচ্চা এটা 6 মাস এতটাই থাকে, এটা পচা অবস্থায় থাকে। 6 মাস পর্যন্ত তার কিছুই থাকে না। এমনকি এটা আপনারা জানেন যে 6 মাস আগে সে যে তার দৃষ্টিটা স্থির করতে পারে না। আপনারা আদর করেন, কাছে কাছে গিয়ে কথা বলেন, কিন্তু সে কিন্তু 6 মাস পর্যন্ত দৃষ্টিটাও স্থির করতে পারে না তার সামনে ঠিক কে আছে। একদম নির্ধারিত কয়েক মিটারের মধ্যে বাইরে আসে কিছু দেখে না, ঝাপসা দেখে, গোলাটে দেখে। আল্লাহ বলছেন খালাকা মিন দুফিন, মানুষকে আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করেছি খুব দুর্বলতা থেকে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপর আমি তোমাদেরকে শক্তিশালী করে দিয়েছি। শক্তিশালী করার পর যখন ধীরে ধীরে আপনার গায়ে শক্তি এসেছে,
তখন আপনি আল্লাহকে ভুলতে বসেছেন। আপনি মনে করেছেন এই শক্তি তো আমি নিজে কামাই করেছি। দিনে 2টা ডিম খাই, আধা কেজি গোস্ত খাই, 1 কেজি দুধ খাই, শক্তি তো এইভাবে আসে। কত মানুষ এরকম খাওয়ার পরেও শক্তি যোগাইতে পারে না, শক্তি আসে না, খাবার হজম করতে পারে না। হজম করার পর এটা জায়গায় জায়গায় যেই ভিটামিনগুলো যেখান থেকে এসে যে জায়গায় পৌঁছে যাওয়ার কথা ওইটা আর কার্যকরী থাকে না। এইটা হলো আল্লাহ তাআলার কাজ। আপনি খাবেন আর মোটা হয়ে যাবেন, খাবেন আর শক্তিশালী হয়ে যাবেন, বিষয়টা এত সোজা না। কত মানুষ আমি দেখছি যাদের রক্ত তৈরি হয় না, হিমোগ্লোবিন তৈরি হয় না শরীরে। আপনি হেমাটোলজি বিভাগে যাবেন ডাক্তারখানায়, হাসপাতালে হেমাটোলজি রক্ত নিয়ে যেখানে চর্চা করা হয় ডাক্তাররা দেখে, গিয়ে দেখবেন সেখানে কত রোগী, যে রোগীদের হিমোগ্লোবিন তৈরি হয় না। এমন অনেক রোগী দেখবেন যে রোগীদের শ্বেতকণিকা তৈরি হয় না। যেমন কারো ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া, তখন শ্বেতকণিকাটা হঠাৎ নেমে যায়, তো বাইরে থেকে আবার শ্বেতকণিকা তাকে পুশ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আপনাকে শক্তিশালী করেছেন, যুবক বানিয়েছেন। এই শক্তি, এই ক্ষমতা আল্লাহ তাআলা নির্ধারিত ছকের বাইরে ব্যয় করার কোনো সুযোগ নেই। নিয়ামাতুম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, অনেক শক্তিশালী ছিলে, এরপর ধীরে 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 আবার আমি তোমাকে দুর্বল করে দিয়েছি। আগে শুধু গরুর আর মানে মুরগির রান না, গরুর রান পর্যন্ত খবর আছে, এই শক্তি ছিল গায়ে। কোনো হাড় ফালানোর কোনো নিয়ম ছিল না। অনেক লোক এমন আছে যারা মাছের কাঁটা বাইসা খাইতো না, আস্ত কই মাছ চাবাইয়া একদম মুড়মুড়ে করে শেষ, খানা শেষ। চাপায় শক্তি আছে, দাঁতে শক্তি আছে। এই লোকেই যখন আবার ধীরে ধীরে বয়স দুর্বলতার দিকে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, শক্তি থাকার পরে আমি আবার ধীরে ধীরে তোমাদেরকে দুর্বল করে দিয়েছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সুম্মা নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টিগতভাবে আমি তোমাদেরকে কমতির দিকে নিয়ে গেছি। দুফান ওয়া শাইবাতান ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যেমন খুশি তেমন করে তোমাদেরকে তৈরি করেন, তোমাদেরকে প্রতিপালন করেন। আল্লাহু আলিমুল কাদির, ওহুয়াল আলিমুল কাদির। আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানেন এবং মহাপরাক্রমশালী, শক্তিশালী। সুতরাং আল্লাহ তাআলার দেয়া যৌবন, এটা আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানা, এটা আমানত আপনার কাছে না। এটা আপনি চাইলেই নিজে অর্জন করতে পারেন না, চাইলে এটাকে ধরে রাখতে পারেন। সুতরাং ওই সময়টুকু আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওই সময় আল্লাহ তাআলার আনুগত্য করাটা অনেকের জন্যই হয়ে ওঠে না, কারণ সে মনে করে তার এই শক্তি নিজস্ব লব্ধ। এই ধারণাই তাকে অন্যায়ের পথে, পাপ কাজে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবনে দাওয়াতিল আল্লাহর কাজে নিমগ্ন হওয়ার জন্য প্রস্তুত করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস, আন্নাহু ক্বাল মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাববান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী প্রেরণ করেছেন, যুবক হিসেবে আল্লাহ তাআলা ওই নবীকে প্রেরণ করেছেন। কোনো দুর্বল, হাঁটতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মাথাটা ঘুরায় চক্কর দেয়, এই ধরনের লোকের আল্লাহ তাআলা নবী বানায় নাই। আল্লাহ তাআলা নবী বানিয়েছে কাদেরকে? যারা যুবক ছিলেন, শক্তিশালী ছিলেন, শতভাগ ফিটনেস আছে, লক্কর চক্কর বডিওয়ালাদেরকে আল্লাহ তাআলা কখনো নবী বানায় নাই। নিজের শরীরে জবাব দিতে পারে না, দাওয়াতিল আল্লাহর কাজ কি করবে? হযরত ইবনে আব্বাস বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাববান ওয়ালা উতিয়াল ইলমা আলিমান ইল্লা শাব্বা, আল্লাহ কোনো মানুষ, কোনো নবীকে নবুয়ত দেন নাই,
যৌবন সময়ের বাইরে, আর কোনো মানুষকেও আল্লাহ তাআলা আলেম করেন নাই যৌবনের বাইরে। আলেম হয়ে যেতে হলো যৌবনের মধ্যেই আপনার ইলম নিয়ে নিতে হবে। যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন চোখে দেখবেন না, চশমা লাগবে 2টা 3টা, বসে থাকতে পারবেন না 1 ঘন্টা টেবিলে, পড়বেন কতক্ষণে? যা পড়বেন এর চেয়ে বেশি ভুলে যাবেন। তা আপনাকে যদি কিচ্ছু হবে না, আপনার ওই টাইমটাই নিয়ে নিতে হবে, যেই টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু আপনার জন্য রেখেছেন। যৌবনের সময় আপনাকে ইলম নিতে হবে। অতঃপর দলিল হিসেবে তিনি এই আয়াতটি উল্লেখ করলেন। তিনি যে বললেন যে যৌবনে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, যৌবনে আল্লাহ তাআলা ইলম দান করেন, এর সপক্ষে তিনি দলিল দিলেন সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 60। ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তি পূজা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলেন, তখন তার বয়স কত ছিল? 200 বছর না 100 বছর? কানা শাববান, যুবক ছিলেন। আর যুবক যে ছিলেন এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন। ওই যে মূর্তিগুলি ভাঙলো, তারা বলতেছে কালু সামি'না ফাতান, আমরা এক যুবকের নাম জানি। এ ফাতান শব্দ ব্যবহার করেছে, ফাতান মানে যুবক। আমরা এক যুবকের নাম জানি, ইউকালু লাহু ইব্রাহিম, এর নাম হলো ইব্রাহিম। কাল সমাজ বদলে দেওয়ার সবচেয়ে উত্তম বয়স কোনটি? যৌবনকাল। যৌবন কাল হলো সময় বদলে দেওয়ার, সমাজ বদলে দেওয়ার সর্বোত্তম সময়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যৌবনকালে নবুয়ত দান করেছেন, বৃদ্ধকালে নয়। মূর্তি বিরোধী আন্দোলনের মহানায়ক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক অবস্থায় এই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন। ওরা বলছে, যারা তার বিরোধী শক্তি, তারাই বলছে ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, একটা যুবক, তার নাম হলো ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কোন বয়সে আলেম বানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন কোরআন কারীম সূরাতুল মারইয়াম, ওয়া আতাইনাল হুকমা সাবিয়্যা, আমি ইয়াহইয়াকে তার যৌবনের শুরুতেই জ্ঞান দান করেছি। ওয়া আতাইনাল হুকমা সাবিয়্যা, সাবিয়ানের অনেক ব্যাখ্যা আছে। সাবিয়ান অর্থ কোলে নেওয়া শিশু, এই অর্থে নয়। এটা ডিউরেশন অফ টাইম, একটা লম্বা সময়কে সাবি বলা হয়। সেটা 5-7 বছর থেকে শুরু করে কিশোর বয়সের শেষ প্রান্ত পর্যন্ত, যৌবনের শুরু। আল্লাহ তাআলা বললেন ওয়া আতাইনাল হুকমা সাবিয়্যা। সূরাতুল কাহফ আয়াত নম্বর 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কাহফ যারা ছিলেন, যারা রাজার বিরুদ্ধাচরণ করেছিলেন, যে না আমরা আপনাকে রাজা আল্লাহ মানি না, এরা কিন্তু সবাই যুবক ছিল, এরা কিন্তু কেউ বৃদ্ধ ছিল না। সূরাতুল কাহফ আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, এরা যে যুবক ছিল, দলিল কোরআনে কারীম সূরাতুল কাহফ আয়াত নম্বর 10। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, ওই যুবকেরা যখন গুহায় আশ্রয় নিয়েছিল, তাইলে এই রাজার সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে বুক চেতিয়ে কথা বলার যেই সাহস, এটা যুবক হওয়ার কারণেই সম্ভব হয়েছে। যা না আপনাকে আমরা আল্লাহ মানি না, যা করার করেন। আর এই না মানার কারণেই তারা সেখান থেকে পাহাড়ের গুহায় চলে গিয়েছিলেন। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, ওই আয়াতের 13 নম্বর, ওই সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওরা এমন কিছু যুবক ছিল যারা তাদের রবের উপর ঈমান এনেছে। যৌবনকালে ঈমান আনা, এই ঈমানের টেস্টটাই থাকে আরেক রকম। পরন্ত বিকেলের ঈমান আর যৌবনের ঈমানের মধ্যে বিশাল পার্থক্য। আল্লাহ তাআলা আসহাবে কাহফের প্রশংসা করেছেন যে তারা ঈমান এনেছে যৌবনে। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা এমন একদল যুবক ছিল যে তারা যৌবন অবস্থায় তাদের রবের উপরে ঈমান এনেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে যে সাথী নিয়ে গিয়েছিলেন, সেই সাথীটা
তিনিও যুবক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাত কাহাফ আয়াত নম্বর 60 ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, খাদেম রাখবেন যুবক দেখা, যার শক্তি আছে, সহযোগিতা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত ও তাবলীগের কাজে বৃদ্ধ মানুষদেরকে যা ব্যবহার করেছেন তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুবক অবস্থায়। সুতরাং আমাদের যারা যুবক আছে তাদের এখনই উত্তম সময় দাওয়াত ইলাল্লাহর কাজে নেমে যাওয়া, জীবন বদলে দেওয়ার এটাই সময়, সমাজ বদলে দেওয়ার এটাই সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবনের অংশটুকু দিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছিলেন, আমাদের যুবকদেরও সে পথেই কাজ শুরু করা উচিত। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। Islamic Tone 24 in charge of the ghetto